আমরা সংগ্রাম চালিয়ে যাব। শান্ত খানের টঙ্গিপাড়ার মিয়াবাইয়ের ছবি শুটিং স্পট এখানে আশেপাশে কোন একটা জায়গায়, হ্যাঁ এটা কি সত্যি? হ্যাঁ, এই যে আমাদের একটু সামনে আপনি এইদিকে আপনাকে দেখাতে দেখাতে পারবেন? এই বাড়িটা নাকি? জি, এই বাড়িতে একটা শুট হয়েছে টঙ্গিপাড়ার মিয়াবাই। জি। যেমন একটা গ্রামের ভিতর একটা মজলিস থাকি, ওই সেলিম খান সাহেব, পরিচালক সেলিম খান সাহেব, উনি পরিচালনা করেছে এই সিনেমাটি। এমনকি ওনার উনি প্রডিউসারও ছিলেন আবার ডাইরেক্টর উনি ছিলেন। ডিরেক্টরও ছিলেন এবং কি প্রযোজকও ছিলেন। ঠিক আছে। ওয়েলকাম টু জাকির ফরাদ ব্লগ চ্যানেল ভিউয়ার্স। আমি এখন দাঁড়িয়ে আছি চাঁদপুর জেলার বয়রা লক্ষ্মীপুর গ্রামে। এখানে আসার একটা কারণ, চিত্রনায়ক শান্ত খান অভিনীত টঙ্গিপাড়ার মিয়াবাইয়ের ছবির কিছু অংশের শুটিং এই গ্রামটিতে হয়েছিল। আর এটা আর একটা কথা বলে রাখি, এই গ্রামটা হচ্ছে আবার শান্ত খান অর্থাৎ নায়ক শান্ত খানের পৈতৃক বাড়ি, পৈতৃক গ্রাম। তো আমি আজকে স্পেসিফিক সেই জায়গা যেখানে টঙ্গিপাড়ার মিয়াবাইয়ের ছবির শুটিং হয়েছিল সেই জায়গাতে আপনার সাথে শেয়ার করব। তো আমি কথা না বাড়িয়ে সরাসরি ব্লগে চলে যাচ্ছি ভিউয়ার্স, আমার সাথে থাকুন। আমি এখন শাপলা মিডিয়ার একজন কর্মকর্তা, যিনি অ্যাজ ইউজুয়াল আমার একটা ভিডিওতে ছিলেন, যিনি বুবুজান ছবির শুটিং লোকেশন দেখিয়ে দিয়েছিলেন। ওনাকে জিজ্ঞেস করব, ভাই আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। ভাই আপনি তো আমার একটা ভিডিওতে ছিলেন, যেটা হচ্ছে বুবুজান ছবির শুটিং লোকেশন দেখিয়ে দিয়েছিলেন। আপনি শাপলা মিডিয়ার সাথে সম্পৃক্ত আছেন। জি। তো আমার কাছে একটা তথ্য আছে যে চিত্রনায়ক শান্ত খানের টঙ্গিপাড়ার মিয়াবাইয়ের ছবি শুটিং স্পট এখানে আশেপাশে কোন একটা জায়গায়, হ্যাঁ, এটা কি সত্যি? হ্যাঁ, এই যে আমাদের একটু সামনে আপনি এইদিকে আপনাকে দেখাতে দেখাতে পারবেন এক্স্যাক্টলি? এক্স্যাক্টলি এখানে আমাদের এই যে এই বাড়িটার ভিতর আপনি আসুন আমার সাথে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমি ওনার সাথে যাচ্ছি। উনি কিন্তু শাপলা মিডিয়ার একজন কর্মকর্তা, তো সেজন্য উনি সব ইনফরমেশনই জানেন যে ছবিগুলো শুটিং কোথাও হয়েছিল। আর আমি আগেও একটা ইনফরমেশন শেয়ার করছি যে এই এলাকাটা কিন্তু চিত্রনায়ক শান্ত খানের পৈতৃক এলাকা, গ্রামের বাড়ি। আবার আশেপাশে ওনাদের বাড়িও আছে, ওটা আমি শেয়ার করবো পরে। এই বাড়িটা নাকি? জি, এই বাড়িতে একটা শুট হয়েছে টঙ্গিপাড়ার মিয়াবাই। জি। যেমন একটা গ্রামের ভিতর একটা মজলিস থাকি, ওই যে গ্রাম্য যে বিচার আচার হয়, বিচার আচার হয়, ওই এই স্পেসিফিক জায়গাটার ভিতর হয়েছে, এই বাড়ির ভিতরে, উঠানের ভিতরে। আচ্ছা, এই একটাই শুট হয়েছিল এখানে নাকি? হ্যাঁ, এখানে এই মূলত একটাই শুট করা হয়েছে, যেমন টঙ্গিপাড়ার মিয়াবাই জি। এই বাড়িতে, এই উঠানটার ভিতরে। যেটা ভাইয়া বলছিলেন যে টঙ্গিপাড়া মিয়াবাইয়ের ছবির একটা শুটিং স্পট এই জায়গাটি, এবং এখানে এই ছবির ভিতরে একটা দৃশ্য যেটি হচ্ছে বিচার, যেটা গ্রাম্য যে বিচার বসে ওই বিচারেরই একটা দৃশ্য বসেছিল এই বাড়িতে, এই স্থানটিতে। দেখুন ভিউয়ার্স, তো ভাইয়া আপনি আমাকে এক্স্যাক্টলি টঙ্গিপাড়া মিয়াবাইয়ের ছবির শুটিং লোকেশনটা দেখিয়ে দিলেন, সেই জন্য আপনাকে আমার চ্যানেল জাকির ফরাদ ব্লগ চ্যানেলের পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ। আপনি ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আপনাকে অনেক ধন্যবাদ। আমাদের এই শাপলা মিডিয়ার ব্যানারে তৈরি টঙ্গিপাড়ার মিয়াবাই বঙ্গবন্ধুকে নিয়ে তৈরি করা এই সিনেমাটি সারা বাংলাদেশে সরকারের মাধ্যমে, আমাদের তথ্য মন্ত্রণালয়ের মাধ্যমে আমাদের এই টঙ্গিপাড়ার মিয়াবাই সিনেমাটি আর কি সকল দর্শকের কাছে পৌঁছে দেওয়া হয়েছে। এই প্রথম শাপলা মিডিয়ার ব্যানারে তৈরি করা হয়েছে বঙ্গবন্ধুকে নিয়ে। বঙ্গবন্ধুর আদর্শ, বঙ্গবন্ধুর শৈশব ও কৈশোর কাল থেকে যেই ঘটনাগুলো, মূলত জীবনীগুলা এই টঙ্গিপাড়ার মিয়াবাই ছবির ভিতরে, মানে মূল কাহিনী এটাই ছিল নাকি? এটাই ছিল। আচ্ছা, শাপলা মিডিয়া কয়টা ছবি নিবেন?
শাপলা মিডিয়া এ পর্যন্ত অনেক সিনেমা তৈরি করা হয়েছে। আমরা সাকিব খানকে দিয়ে ছবি তৈরি করা হয়েছে, বিভিন্ন নায়ক নায়িকাদের, ইন্ডিয়া এপার বাংলা ওপার বাংলা, মানে যৌথ প্রযোজনার ছবি ছিল, আবার দেশের ভিতরে ছিল। হ্যাঁ, শুধু আমাদের ব্যানারে এই ছবিগুলো হয়েছে। এবং কি আমাদের যে কর্ণধার আমাদের সেলিম খান সাহেব, এই ইউনিয়নের এলাকার চেয়ারম্যান, হ্যাঁ উনি ইউনিয়নের চেয়ারম্যান এবং কি শাপলা মিডিয়ার কর্ণধার বা চেয়ারম্যান। আচ্ছা, আপনাদের হিট কোন একটা ছবির নাম বলুন, বেশ খুব হিট হয়েছে এরকম। মূলত অনেক ছবি হিট হয়েছে, যেমন শাহিনশাহ, বিদ্রোহী, আর চিটাগাং পোয়া নোয়াখালা, ওইটা আপনাদের ব্যানারে? হ্যাঁ, আমাদের ব্যানারের ছবি। তারপরে তো সাকিব খান এবং বুবলি ছিল। বুবলি ছিল, এবং টঙ্গিপাড়ার মিয়াবাই। এই সিনেমাটাও সারা বাংলাদেশের মানুষ দেখতে পেয়েছে, স্টুডেন্ট হতে শুরু করে সবার জন্য উন্মুক্ত ছিল। আমাদের একটা নিজস্ব অ্যাপ ছিল সিনেবাজ, এই সিনেবাজ অ্যাপস এর মাধ্যমে আমরা এই সিনেমাটা সারা বাংলাদেশের মানুষের কাছে পৌঁছে দিয়েছি। এটা একটা ভালো উদ্যোগ ছিল। হ্যাঁ, বঙ্গবন্ধুর শৈশব কৈশোর নিয়ে এই সিনেমাটা তৈরি করা হয়েছে। আমাদের প্রযোজক সেলিম খান সাহেব, পরিচালক সেলিম খান সাহেব, উনি পরিচালনা করেছে এই সিনেমাটি। এবং কি ওনার উনি পরিচালক ছিলেন, আবার ডাইরেক্টর ছিলেন, ডিরেক্টরও ছিলেন এবং কি প্রযোজকও ছিলেন। ঠিক আছে। আচ্ছা, আচ্ছা। ওনার মেয়ের মাধ্যমে এই ছবিটা আর কি সারা বাংলাদেশের মানুষের কাছে পৌঁছে দেওয়া হয়েছে। ওনার মেয়ে এই ছবিটার জন্য অনেক পরিশ্রম করেছে, এবং কি পরিচালক আমাদের সেলিম খান সাহেবও অনেক কষ্ট করে এই সিনেমাটা তৈরি করেছেন। উনি বিভিন্ন লোকেশন বের করে, যেমন যে লোকেশনে বঙ্গবন্ধু তার শৈশব কৈশোর কাটিয়েছে, এরকম লোকেশন খুঁজে খুঁজে বের করে আর কি সিনেমাটা তৈরি করেছেন। মূলত এই নায়ক আমাদের নায়ক শান্ত খান টঙ্গিপাড়া মিয়াবাইতে বঙ্গবন্ধুর চরিত্রে ছিলেন, উনি মেইন ক্যারেক্টার প্লে করছেন, মেইন ক্যারেক্টারে প্লে করছেন উনি। তো ওইটাতে তো ওনার অনেক খরচ, মানে এত মানে কষ্ট। হ্যাঁ, মূলত অনেক কষ্ট হয়েছে। ওটা কি আপনাদের খরচটা মানে কমার্শিয়াল ভাবে সাকসেসফুল হয়েছে না? ইনশাল্লাহ আমাদের সাকসেসফুল হয়েছে, কারণ আমরা বঙ্গবন্ধুকে নিয়ে, বঙ্গবন্ধুর আদর্শ শৈশব কৈশোর নিয়ে সিনেমাটা তৈরি করা হয়েছে। আচ্ছা ভাই, অনেক ধন্যবাদ আপনাকে, ভালো থাকবেন। আপনাকেও ধন্যবাদ। আজকে যে ব্লগ করলাম চিত্রনায়ক শান্ত খান অভিনীত টঙ্গিপাড়ার মিয়াবাই ছবির স্পেসিফিক শুটিং লোকেশন। আশা করি আপনার কাছে ভালো লাগছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব জাকির ফরাদ ব্লগ চ্যানেল। নতুন দিনে নতুন ভিডিও নিয়ে আবার হাজির হবো। সবাইকে ধন্যবাদ, আল্লাহ হাফিজ। ভালো লাগলে লাইক কমেন্ট করে আপনার মতামত দিন। সাথে থাকার জন্য সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনটিতে ক্লিক করুন।